খান, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা? এখন অনেক রাত হয়ে গেছে, তারপরেও কথাটা বলছি, বুঝতে পারলে তো? হ্যাঁ বলো। আর যারা ভিডিওটা দেখছে হ্যাঁ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত হ্যাঁ শুনবে, অবশ্যই শুনবে। অবশ্যই দেখবে বা শুনবে। শুনবে কথাটা একদম গুরুত্বপূর্ণ। আজকে আমার ক্ষেত্রে হচ্ছে, কালকে তোমার ক্ষেত্রেও হতে পারে, অবশ্যই হতে পারে। পরশু দিনকেও তোমার ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ দেখো, সফলতার ধাপ এই যে যে যেমনভাবে এগিয়ে যাচ্ছে না, হ্যাঁ এটা অনলাইন তো। হ্যাঁ দেখবে কিছু মানুষ আছে, বুঝতে পারলে তো? হ্যাঁ তোমার দেখবে যে ভিডিওতে বেশি ভিউ হচ্ছে, হ্যাঁ যে ভিডিওটা ভাইরাল হচ্ছে না, হ্যাঁ কিছু মানুষ আছে তাদের ফেক আইডিয়া আছে, হ্যাঁ তারা তোমাকে খারাপ কমেন্ট করবে। হ্যাঁ ওরা কি নিজেরা চিন্তা করে দেখেছে একবার যে আমরা তার তো ভালো ছবিতে একটা ভালো কমেন্ট করিনি? হ্যাঁ শুধু খারাপ জায়গাগুলোই ওরা দেখতে পায়, ভালো জায়গাটা দেখতে পায়? না মনে হচ্ছে দেখতে পায়নি। পায়নি। কেন বলো তো? যখন ভালো একটা ছবি ছাড়া ওরা তো কমেন্ট করবে না, করবে না। আর খারাপ জায়গাটা ওরা ফেক আইডি দিয়ে তোমাকে কমেন্ট করছে। আজকে ধরো দীপিকার ক্ষেত্রে হচ্ছে কি অন্য আইডির ক্ষেত্রে, কিন্তু এরা তো একটা জিনিস চিন্তা করে দেখে না। না তোমরা এত খারাপ কমেন্ট করছো, এত করছো, এত করছো, হুম দীপিকা খান কোনোদিন পাল্টাবে না। আর দীপিকা খানের কি এই এখানটা কমেন্ট লিখে দিবে না, এই দেয়ালটায় কমেন্ট লিখতে পারবে কেউ? কোথাও করবে না। ওই কমেন্ট বক্স তোমাদের ওইটুকুনি দৌড় আছে। কোথায় দৌড় বলো তো? কমেন্ট ওই বক্স। কমেন্ট বক্সেই, বুঝতে পারলো তো? কমেন্ট বক্সেই তোমরা উল্টো পাল্টা কমেন্ট করবে, ওর বেশি তোমাদের আর কোনো দৌড় নেই, বুঝতে পারলে? ওই জন্য আমি বলছি, তোমরা যেমন খারাপ জায়গায় খারাপ কমেন্ট করতে পারো, কোনো দিন নিজেরা চিন্তা করে দেখেছো ভালো জায়গায় একটা ভালো কমেন্ট করি? পারবে এরা করতে? করতে পারবে না। কেন বলো তো? ওদের কমেন্টটা দেখলেই বোঝা যাবে তারা তার মানে কত দূর পর্যন্ত এগোতে পারে। এগোতে পারবে। এদের দৌড় হচ্ছে কত দূর বুঝতে পার। এ দেখো, একটা কথা মনে রাখো, শিয়াল চিনো? শিয়াল হুম চিনো? শিয়াল হুম কত লাফালাফি করে বলো তো? হ্যাঁ দেখবে বন জঙ্গলে লাফালাফি করছে, ছেঁড়াছেঁড়ি করে ফেলছে পুরো। হুম তাকে তো কোনো রাজা বানায় না। রাজা বানায়? না শিয়াল কত লাফালাফি করে বনের ভেতরে, তাকে কিন্তু রাজা বানায় না। বনের রাজাকে সিংহ। সে কিন্তু ধীরে ধীরেই যায়। হ্যাঁ এই যে যারা কমেন্ট বাজে কমেন্ট করে, বুঝতে পারো তো, ঠিক এরা এইরকম টাইপের, হ্যাঁ ঠিক এরা এইরকম টাইপের। এরা যতই উল্টো পাল্টা কমেন্ট করুক, হুম তুমি আজকে বরের হোটেলে খেয়েছো তো, হ্যাঁ। কেমন খেয়ে তোমার শান্তি হয়েছে বলো? খুব ভালো। বুঝতে পারলে? হ্যাঁ বরের হোটেলে খেয়ে কতটা মজা। মজা, অনেক মজা। ওরা কি মনে করছে আমরা দু চারটে খারাপ কমেন্ট করব, তোমার মনে হচ্ছে মাথাটা গোলমাল করে দেবো, আমার কিচ্ছু হবে না। এটাই মনে করছে তো? না, আমার কিচ্ছু হবে না। দীপিকা খানের মাথা গোলমাল হবে না, কেন জানো? আমার কিচ্ছু হবে শোনো, একটা কথা শোনো, দীপিকা খানের মাথা কেন গোলমাল হবে না তোমাকে আমি বলছি। বিশেষ করে দীপিকা খানকে আমি সাপোর্ট করি। আমি মনে কে বুঝাচ্ছে, বুঝা? আমি মনে তার বর আমি সাপোর্ট করি। তোমরা কত খারাপ কমেন্ট করবে, কিচ্ছু লাভ হবে না। এক নম্বর কথা। দু নম্বর কথা, দীপিকা খানের বরের হোটেলে খায়। হ্যাঁ দু নম্বর কথা। তিন নম্বর কথা, এইটা তো আমার ভাড়া করা বউ নয়, এইটা তো আমার গার্লফ্রেন্ড নয়, 20 বছরের সম্পর্ক। 4 নম্বর কথা, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। 5 নম্বর কথা, আমার নিজস্ব বিজনেস আছে। 6 নম্বর কথা, কলকাতায় বাড়ি, গুজরাটে থাকি। 7 নম্বর কথা, সব কিছু আমার আছে। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর কথা, যারা খারাপ কমেন্ট করে, নিজের মা বাবাকে আগে ভালোবাসতে শিখো। ঠিক আছে? সবাইকে বলে দাও। একদম ঠিক কথা বলেছো। কেন জানো? একটা কথা মনে করি, মা বাবা কি জিনিস। মা বাবা যখন কাছ থেকে সরে যাবে না, নিজের জামা প্যান্টটাও না খুঁজে পাবে না। অবশ্যই যে একদম। যে জামা প্যান্টটা নিজে পরবে না, এই জামা প্যান্টটাও তুমি খুঁজে পাবে না। নিজের মা বাবা কতটা গুরুত্ব জিনিস। এখানে ওখানে লাফিয়ে লাফিয়ে খারাপ কমেন্ট করার আগে, বুঝতে পারলে তো, আগে সবার আগে নিজের কি বলছে, টাকা কামাও, টাকা কামাও। সবার আগে তোমাকে টাকা কামাতে হবে। আসল দরকার টাকা। হ্যাঁ তুমি বলতে পারে, এই তুই কি তোর বউকে বিজনেসে লাগিয়ে দিয়েছিস ফেসবুকে? ভাই, আমি তো 2 বছর আগে এসেছি। আমি এসেছি 2024 সালে। তার আগে থেকে আমার গুজরাটে দোকান, ঠিক আছে? তাহলে কি তার আগে আমি অনলাইনে কাজ করতাম? বউকে বিজনেসে লাগাইনি, জানিস তো? তোরা যেমন কমেন্ট করবি, তোদেরকে নিয়ে কাকেও কিছু বলবি, তবু আজকে আমি একটু বললাম
ঠিক আছে? তোরা খারাপ কমেন্ট করে এই দীপিকা খানের কিচ্ছু করতে পারবি নি। আমি একদম তার মাথায় হাত দিয়ে বলে দিনুম, এটা আমি সাপোর্ট করে থাকি দীপিকা খানকে, ব্যাস। আর তোরা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা। ভিডিওটা সবাই শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে? অবশ্যই, সবাই অবশ্যই। ভালো থেকো, সুস্থ